আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের সংঘর্ষ টপিকটা নিয়ে। গত ক্লাসে আমরা ভরবেগ পর্যন্ত পড়িয়েছিলাম, জাস্ট কিছু বেসিক পড়েছিলাম এবং ভরবেগের সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা সংঘর্ষের বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এইগুলা মানে মোস্ট প্রবাবলি বলতে পারো যে এইগুলোর উপরেই তোমাদের বল চ্যাপ্টারটা মানে ম্যাথ আসে, এগুলোর উপরেই বেশি আসে। বোর্ড কোশ্চেন বা বিভিন্ন এক্সামে তোমরা এগুলা পাবা, ক্লাস টেস্ট বলো যেটাই বলো সেখানে পাবা। তো আসলে আমরা আজকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এবং আগামী ক্লাসে আমরা এই সূত্রের উপরে ম্যাথ ক্লাস করাবো। তো ফার্স্ট যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। তাহলে সূত্র বলার আগে কিছু জিনিস আমরা জেনে নিই, চলো। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ধরো ধরো এই একটা গাড়ি, এই গাড়ি, এবং এখানে একটা আছে বি, এটা হচ্ছে একটা গাড়ি। ধরো এই দুটোটা গাড়ি এই বিন্দুতে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এই বিন্দুতে। সংঘর্ষের পূর্বে এই এই গাড়ির ভর হচ্ছে m1 এবং বি গাড়ির ভর হচ্ছে m2। এই গাড়ির আদিবেগ হচ্ছে u1, বি গাড়ির আদিবেগ হচ্ছে u2। এগুলা কোন সময়? সংঘর্ষের পূর্বে। এখন আসো সংঘর্ষের পরের ক্ষেত্রে, যখন সংঘর্ষ ওরা মিলিত হবে তখন এই গাড়ির পরিবর্তন, এই গাড়ির বেগ হয়ে যাবে v1, পরিবর্তন হয়ে এই গাড়ির বেগ হয়ে যাবে v2। তাহলে আমরা কি বলতে পারি না যে সংঘর্ষের পূর্বে এই গাড়ির ভরবেগ m1 u1 এবং সংঘর্ষের পরে এই গাড়ির ভরবেগ m1 v1। এটা কি বলতে পারি কি পারি না? অবশ্যই পারি। ভর সেম থাকবে দুটারই, বাট বেগগুলা চেঞ্জ হয়ে যাবে। সংঘর্ষের পূর্বে থাকবে u1 এবং সংঘর্ষের পরে হয়ে যাবে v1। সংঘর্ষের পূর্বে থাকবে u2, সংঘর্ষের পরে থাকবে v2। তাহলে এই হচ্ছে মেইন কাহিনী। তো সেম কাহিনী আমরা এটার ক্ষেত্রে বলতে পারি যে সংঘর্ষের পূর্বে বি গাড়ির ভরবেগ থাকবে হচ্ছে তোমার ধরো m2 u2, এবং সংঘর্ষের পরে এটা থাকবে m2 v2। তাহলে এটা হচ্ছে মেইন কাহিনী, এটাই হচ্ছে কাহিনী এখানে। আচ্ছা, এরপরে তাহলে দেখো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ যদি আমরা দেখি, ধরো এবার বললাম যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ নির্ণয় করো। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কিভাবে নির্ণয় করব? সংঘর্ষের পূর্বে এদের মোট ভরবেগ আমরা নির্ণয় করব হচ্ছে কোন সূত্রটা দিয়ে? এটা হচ্ছে ধরো m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এরপরে ধরো আমরা বের করব কি সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরের মোট ভরবেগ কি? m1 v2 প্লাস m2 v2। এটা হচ্ছে m1 v1, ভুল করতেছি কেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরের মোট ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের আগের মোট ভরবেগ। তো যখন দুইটা মিলিত হবে, মানে যখন দুটার অ্যান্সার সেম হবে, তখন এরা হচ্ছে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর যখন এদের অ্যান্সার সেম হবে না, তখন এরা সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে না। মানে এই ছিল মেইন কাহিনী এখানে। আচ্ছা, এরপরে আসো আমরা মিলিত বেগ নিয়ে কিছু কথা বলি। ধরো মিলিত বেগ কোনটা? মিলিত বেগ হচ্ছে ধরো এই গাড়ি এবং এই গাড়ি সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর ধরো বললো যে দুটি গাড়ির মিলিত বেগ নির্ণয় করো। তখন আমরা কিভাবে কোন সূত্রটা ইউজ করব? তখন আমরা এই সূত্রটা ইউজ করব, m1 u1 প্লাস m2 u2, m1 প্লাস m2। এই সূত্রটা আমরা মানে ব্যবহার করব যে মিলিত বেগের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আসো ধরো এখানে বললো যে শুধু v1 বের করো, v2 মান দেওয়া নাই, u1 u2 দেওয়া আছে। তখন আমরা
এটা ব্যবহার করব, যখন বলবে V2 বের করো তখন এটা ব্যবহার করব। মানে এখানে V1 দেওয়া থাকবে না, তখন আমরা V2 দিয়ে এটা বের করব, যখন V2 দেওয়া থাকবে না তখন V1 দিয়ে এটা বের করব, ব্যাগ, শেষ ব্যাগের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসো সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করি। সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি সেম, এটা হচ্ছে ওই সংঘর্ষের পূর্বে মোট ভেগের মতো শক্তি সংরক্ষণশীলতার নীতির মতো আমরা আলোচনা করব। সেম, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি হচ্ছে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার দিয়ে আমরা সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি আমরা নির্ণয় করব। সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি নির্ণয় করব কি দিয়ে? হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার দিয়ে। সেম, সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি হবে তাইলে? m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। তো এই দুইটা সূত্র যখন অ্যান্সার সেম হয়ে যাবে তখন এটা হচ্ছে সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, আর যখন এই দুইটার অ্যান্সার মিলবে না তখন এই দুইটা শক্তির সংরক্ষণশীলতার নীতিও মেনে চলে না। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আমি কি বলতে চাইছি তোমাদেরকে। আচ্ছা, তো এরপর আসো এখানে বলছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনটা আসলে কি? ধরো তোমাদের কাছে এটা কিরকম, ধরো তোমার কাছে আছে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। তোমার কাছে আছে 3000 টাকা। 3000 টাকা এখন হয়েছে তোমার কাছে ধরো 5000 টাকা। 5000 টাকা। তাহলে এই যে পরিবর্তন, তাহলে আগে ছিল 3000, এখন হয়েছে 5000। তাহলে কত টাকার পরিবর্তন হয়েছে? 2000 টাকা। এই যে 2000 টাকা, এটাই হচ্ছে তোমার পরিবর্তন। তার মানে এইরকম সিমিলার, ধরো আগে ভরবেগ ছিল, আমি তোমাকে দেখাই, আগে ভরবেগ ছিল mu, এখন ভরবেগ হচ্ছে mv। তো এইটাকে বিয়োগ করলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের ভরবেগ, সরি ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তন না বলে বলতে পারে যে বলের ঘাত নির্ণয় করো বা এফটি। বলের ঘাত সমান সমান কিন্তু এফটি, এফটি নির্ণয় করো বা ভরবেগের পরিবর্তন যে কোনো একটা বলতে পারে। আচ্ছা, তো আসো এখন আমরা আলোচনা করি যে ভরবেগের একটা সূত্র আছে এবং গত ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আসো আমরা দেখি ভরবেগের সূত্রটা কি। ভরবেগের সূত্রটা হচ্ছে, ধরো আমরা কি জানি ভরবেগ সমান কি? ভরবেগ সমান হচ্ছে ভরবেগ সমান ভর ও বেগের গুণফল। আমরা জানি কি ভর ও বেগের গুণফল। ভর কি এম, ইন্টু বেগ কি ভি, তার মানে হচ্ছে ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এম ইন্টু ভি। এই কথাটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি, এই ক্লাসেও বলতেছি। ফার্স্টে বলা উচিত ছিল বাট শেষে বলতেছি দেখো এম ভি। তাহলে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়ালস টু এম ভি, এবং এর মাত্রা এবং একক নিয়ে আমরা আলোচনা করেছি। এর মাত্রা কি হবে দেখো, আমি আবার বলতেছি, এর মাত্রা হবে এম এল টি ইনভার্স ওয়ান। এখন বলতে পারি কিভাবে এম এল টি ইনভার্স ওয়ান হলো? ভরের মাত্রা হচ্ছে এম, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, তার মানে এম এল টি ইনভার্স ওয়ান। এবং একক কি? ভরের একক কি? কেজি। ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড, ইজি কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে মেইন কাহিনী এবং আজকের ক্লাসের সূত্রগুলো নিয়ে আলোচনা। এখন এই সূত্রগুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ম্যাথের মধ্যে, তাহলে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে কিভাবে ম্যাথ করতে হবে ওইগুলো ইনশাল্লাহ আমরা বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।